জামিন পাচ্ছে না উনাও ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত কুলদীপ সেঙ্গার। দিল্লি হাইকোর্টের রায়ে এবার সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ। রায় স্থগিত রাখলো সর্বোচ্চ আদালত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কুলদীপ সেঙ্গার অভিযুক্ত, যাকে এখনো পর্যন্ত দেখা গেল যে জামিন দেওয়া হয়নি, সুপ্রিম কোর্টেও স্থগিতাদেশ, কি জানতে পারছো বিস্তারিত? সম্প্রতি দিল্লি হাইকোর্টে উন্নাও গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দেওয়া হয়, তবে কিছু শর্ত দেওয়া হয়েছিল। আর এই তার জামিনের খবর প্রকাশ্যে আসার পরেই উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা তার মা এবং তাদের আইনজীবী দিল্লিতে অবরোধ করেছিল এবং তারা বিক্ষোভ দেখাচ্ছিল ইন্ডিয়া গেটের সামনে বসে। সেইখানে তাদের উপর পুলিশি অত্যাচার হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে একটা শোরগোল তৈরি হয়েছিল। উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা এবং তার মা গিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছিলেন এবং বড় আইনজীবী মারফত তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা পরিকল্পনা করছিলেন। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সিবিআই তরফ থেকে সুপ্রিম কোর্টে জামিনের বিরোধিতা করা হয় দিল্লি হাইকোর্টে, এবং তার ভিত্তিতে সোমবার দিন এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। এবং সেখানে বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার জানিয়ে দেন যে উন্নাও নাবালিকা ধর্ষণ মামলায় দুই পক্ষের মতামত শোনা হয়েছে। সাধারণত কোনো অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিকে জেল থেকে বেরিয়ে গেলে তার জামিন বাতিল করে না আদালত, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে মুক্তি পাওয়া ব্যক্তি অন্য অভিযোগও দোষী সাব্যস্ত হয়েছে। সেই কথা মাথায় রেখেই 23শে ডিসেম্বর দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা স্থগিত করা হচ্ছে। অর্থাৎ কুলদীপ সিং সেঙ্গারকে এখনই মুক্তি দেওয়া হবে না। পাশাপাশি দিল্লি হাইকোর্টে যে কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত নিয়ে যে নির্দেশ ছিল সেটাকেও স্থগিত করা হচ্ছে। এই বিষয়ে রায় সর্বোচ্চ আদালত পরে দেবে বলে জানিয়েছে। এখনো পর্যন্ত কখন দেবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া আছে দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছিল সাজা স্থগিত এবং কুলদীপ সেঙ্গারের জামিনের ব্যাপারে সেটা স্থগিত রাখা হয়েছে। এই ফলে বহিষ্কৃত বিজেপি বিধায়ক আর কে আবার জেলে ফিরতে হবে। সুপ্রিম কোর্টে যেটা জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে এই বিষয়ে কুলদীপ সেঙ্গারের আইনজীবীরা সওয়াল করার চেষ্টা করেন, কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাদের কোনো কথাতেই সেভাবে গুরুত্ব দেয়নি। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই তরফ থেকেও দিল্লি হাইকোর্টের রায় তীব্র বিরোধিতা করা হয়। এবং সেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে উন্নয়ন নির্যাতিতা চাইলে আলাদা করে রিট পিটিশন জমা করতে পারেন। এর জন্য আদালতের কোনো অনুমতির দরকার হবে না এবং প্রয়োজনে নির্যাতিতাকে বিনামূল্যে আইনি সহায়তাও দিতে হবে বলে সুপ্রিম কোর্ট যা স্পষ্ট করে দিয়েছে। কুলদীপ সেঙ্গার তরফ থেকেও কাউন্টার এফিডেভিট তলব করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। ততদিন পর্যন্ত জেলবন্দি থাকতে হবে কুলদীপ সেঙ্গারকে। দিল্লি হাইকোর্টের রায় কোনোভাবেই আর মান্যতা পাবে না। আর সুপ্রিম কোর্টের আজ যে রায় দিয়েছে তাতে নির্যাতিতার পরিবার খুশি বলেই জানা গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আজকের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার, কারণ বেশ কয়েক মাস যাবৎ কিন্তু এই রায় নিয়ে একাধিক বিষয় উঠে এসেছে, তবে অবশেষে এখনই যে জামিন মিলছে না তাই কিন্তু স্পষ্ট হলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।